বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সাজ পিঠা বা ফুলঝুরি পিঠা। এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এটা বানানো খুবই সহজ। বিয়ের জ্বালানো সাজানোর জন্য এই পিঠাটা খুবই জনপ্রিয় বিভিন্ন অঞ্চলে। সব জায়গায় মোটামুটি এই বিয়ের সাজানোর জন্য এই পিঠা খুবই জনপ্রিয়। তো চলুন এর জন্য কি কি লাগছে। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ সয়াবিন তেল, বা ভাজি করার জন্য যে কোনো তেল আপনারা দিতে পারেন। দিয়ে এখানে যেই শাঁসটা আমি ব্যবহার করব সেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো গরম করব। আর চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়াম। এরপরে আরও একটি বাটি নিয়েছি, এটাতে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি এখানে আমার প্রায় হাফ কাপ পরিমাণ লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনাদের পছন্দ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দিবেন পরে আবার টেস্ট করে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সবগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব। এতটুকু পরিমাণ যদি আপনি ড্রো করেন তাহলে অনেকগুলা পিঠা হয়ে যায়। এরপরে এখানে দিয়ে দিব আমি এখন পানি, নর্মাল পানি দিয়ে দিব। এটা পানিগুলো আমি মিশাবো। আমি যে ডোটা চাচ্ছি সেই পরিমাণ এটাকে মিশাবো, পানিটা মিশাতে থাকবো অল্প অল্প করে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ডো আমাদের দরকার। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। তারপরে যে পরিমাণ পানি লাগে দেখুন এটা কেমন হয়েছে। এটা পাতলাও হবে না, আবার ঘনও হবে না। যদি মনে করেন এটা কিছুটা পাতলা হয়েছে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়া মিশাতে পারেন। এরপরে চুলায় যে তেলটা আমি বসিয়েছি সে শাঁসটা আমার গরম হয়ে গেছে। হাঁচের উপর আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু নিচে দিয়ে বুটবুট করে তেল উঠছে, তার মানে এটা গরম হয়ে গেছে। এরপর তেল আটার মধ্যে দিয়ে, ড্রয়ের মধ্যে দিয়ে শাঁসটা দিয়েই পুরো কিন্তু ডুবাবেন না। আমি দেখাবো আবার আরেকটা কতটুকু পরিমাণ ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব সাথে সাথে। তারপরে এইভাবে করে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পিঠাটা এটার মধ্যে ছেড়ে না যায়। দেখুন এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার হাই হিটে আছে। আর খেয়াল রাখবেন যখনই পিঠাটা দিয়ে দিবেন তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। তাহলে পিঠাটা আর আপনার পছন্দ মতো ভাজতে পারবেন, লাল কিংবা আর একটু কম গোল্ডেনও ভাজতে পারেন বা আর একটু কালার কম দিয়েও ভাজতে পারেন। এরপরে দেখুন আমি কতটুকু শাঁসটা চুবাচ্ছি এর মধ্যে, দেখুন ডুবাচ্ছি কতটুকু। পুরা কিন্তু ডুবানো যাবে না, শাঁসটা খেয়াল রাখতে হবে। কয়েকটা টিপস যদি মনে রাখেন তাহলে খুব সহজে আপনারা এই পিঠাটা বাড়িতে বানাতে পারেন। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি। সেই সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে, কয়েকটা সিক্রেট বলে দিচ্ছি। সিক্রেট বলতে কয়েকটা টিপস বলে দিচ্ছি আমি আপনাদেরকে। কয়েকটা টিপস ফলো করলে আপনি খুব সহজে বানাতে পারবেন। আর আপনি যদি দেখেন কয়েকটা পিঠা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আরেকবার পিঠার ডোটা আরেকবার নেড়ে চেড়ে দিবেন। এটা অনেক সময় নিচে বসে যায়, সেই কারণে দেখা যায় উপরে পাতলা হয়ে যায়, নিচে ঘন হয়ে যায়। এই জন্য পিঠার ডোটা বারবার নেড়ে চেড়ে দিবেন। দেখুন আমি শাঁসটা কী পরিমাণ করছি, ডুবাচ্ছি। এরপরে এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে 3টা পিঠা দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি এইভাবে করলেই হয়ে যাবে শাঁস থেকে খুব সহজে। যদি শাঁসটা ঠিকমতো গরম হয় তাহলে খুব সহজে পিঠাটা বেরিয়ে আসবে। আপনারা বানাতে বানাতে কয়েকটা বানানোর পরেই বুঝে যাবেন। আর পিঠার ডোটা যদি ঠিকভাবে করেন তাহলে দেখে যাবেন পিঠাটা খুবই সহজে বানানো যায়। ব্যাস হয়ে গেছে আমার ফুলঝুরি পিঠা বা সাজ পিঠা। এইভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখেন অনেকগুলা পিঠা হয়েছে এটার মধ্যে। খুবই মজাদার খেতে এবং খুবই, আপনি যে কোনো অনুষ্ঠানে বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজেই বানাতে পারবেন এবং খুবই আকর্ষণীয় একটা পিঠা। পুরো টেবিলটার সৌন্দর্য বেড়ে যাবে। এরপর আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা কীভাবে মচমচে হয়েছে। দেখুন
আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই পিঠার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপডেট পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।